সেখানে হুজুরের এই বেদাতি হুজুরের এই আলখাল্লা পাগড়িওয়ালা খানকার মাজারের এদের তরিকা চলে কি করে? কথা বুঝেননি? তার মানে নগদ ভণ্ডামি এগুলো। এরপরে শোনেন, দাঁড়াতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল এমন কোন ওয়াক্ত নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাতার সোজা করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এটাই রাসূলুল্লাহর সালাত। দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা দিবেন। 2 নম্বর ফরজ তাকবীরে তাহরিমা দেওয়া। আল্লাহু আকবার। কাঁধ বরাবর, ঘাড় বরাবর, কানের লতি বরাবর। অনেকে কানের লতি ধরে ফেলেন, আবার অনেকে দেখবেন এইভাবে তাকবীর দিচ্ছে। জি না, আঙুলগুলি কি থাকবে? কেবলামুখী থাকবে, একটু ফাঁকা ফাঁকা থাকবে, কাঁধ বরাবর। আল্লাহু আকবার। এইবারের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা বলছেন শোনো, যেটা সহিহ হাদিস পাবে তার উপরে আমল করো, ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা কি কোন হাদিস মানতে বলেছেন? সহিহ হাদিস। আচ্ছা, এটা তো সবাই জানেন। এরপরে আব্দুল হক শাহরানের মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন ইয়াকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহি বির রায়। শোনো, তোমরা দ্বীনের ব্যাপারে নিজেদের মতামত পেশ করো না। দ্বীনের ব্যাপারে, আমলের ব্যাপারে নিজের মত অনুযায়ী আমল চলবে না। আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহ মানবে। কি মানবে? এই কথা কে বলছেন? ইমাম আবু হানিফা, মিজানুল কুবরার প্রথম খণ্ডে 63 পৃষ্ঠায়। অবশ্যই তোমরা রাসূলের সুন্নাহ মানবে। ফামান খারাজা ফাকাদ দাল্লা, যে ব্যক্তি সুন্নাহ থেকে বের হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল। যে সুন্নাহ থেকে কি হয়ে গেল? এবারে সহিহ বুখারী খুলেন, সহিহ বুখারী খুলেন 740 নম্বর হাদিস। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কানান নাস ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদা লিমনা আলা জিরাল ইসরা ফিস সালাত। লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হতো কি? বাম বাহুর উপরে কোন বাহু রাখতে? ডান বাহু। বাহু মানে বুঝেন কিনা? যে কবজি থেকে কনুই পর্যন্ত, এটা কি? বাহু। এই বাহু, বাম বাহুর উপরে ডান বাহু রাখতে হবে। এটা কার পক্ষ থেকে নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই যে, তাহলে দেখেন তো সুযোগ আছে নাকি নাভির নিচে যাওয়ার? বাম বাহুর উপরে ডান বাহু, নাভির নিচে যাওয়ার সুযোগ আছে? সনদের দিক থেকে নাভির নিচের যে হাদিসগুলি এগুলিও দুর্বল, বুকের উপরের হাদিসগুলি একটু দুর্বল, তবে চলে। সনদের দিক থেকে শক্তিশালী বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি। কিন্তু বুকের ওপর নিচে পরে সহিহ বুখারীর সহিহ হাদিস। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন? সহিহ হাদিস। ইমাম আবু হানিফার কথাতে আমরা সহিহ হাদিস মানছি 1 সেকেন্ডের জন্য। সহিহ হাদিস মানো। ইমাম আবু হানিফা বলছেন সহিহ হাদিস মানো। সহিহ হাদিস কি? আইয়াদা রাজুলুল ইয়াদা লিমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাত, বাম বাহুর উপরে ডান বাহু বেঁধে সালাত আদায় করো। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে লোকদেরকে কি দেওয়া হয়েছে? নির্দেশ। কানান নাস ইউমারুনা, লোকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বাম বাহুর উপরে ডান বাহু রেখে সালাত আদায় করতে হবে। এটা সহিহ হাদিস। নাভির নিচে বুকের উপরে এটা পরে, আগে সহিহ হাদিস। তাহলে বাম বাহুর উপরে ডান বাহু রাখেন। দেখেন কোনো নাভির নিচে যাওয়ার সুযোগই নাই, আছে নাকি? কিন্তু তোমার বেদাতি মোল্লা ও এত সিটার বাটপার, ও হাদিসকে কবর দিয়েছে। দেখো, ও বলছে যে বুকের উপর হাদিস বাঁধার একটা হাদিসও নাই। আবার ওই মুখেই বলছে যে পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে। এই এক মুখে দুই কথা বলে দিল। যে কোনো মূল্যে দল টিকাতে হবে। হাদিস কবর দিয়ে, হাদিস থাকুক আর না থাকুক, দলকে টিকাতে হবে। পুরুষ নাভির নিচে, মহিলা বুকের ওপরে। এই আপনার এটা গাইবান্ধা না? সবচেয়ে গাইবান্ধার সবচেয়ে যে বড় পণ্ডিত মাওলানা হুজুর, বেদাতি হেদাতি বুঝি না, সবচেয়ে যে বড় হুজুর, সবচেয়ে বড় হুজুরের কাছে গিয়ে বলবেন মাওলানা সাহেব, বাপ দাদা থেকে শুনে আসছি যে পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে। এই হাদিস পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে? কথা বুঝেছেন কি?
পৃথিবীর কোন হাদিসের কিতাব থেকে হাদিস দেখাতে হবে, আরবিতে লেখা থাকতে হবে। হাদিসের কিতাবে লেখা থাকতে হবে, আরবিতে লেখা থাকতে হবে। হাদিসের পৃথিবীর কোন হাদিসের কিতাবে, এরপরে বলে দিবেন একটা কথা, আমি সহি চাচ্ছি না, জয়ীফ চাচ্ছি না, একটা জাল হাদিস দেখতে চাচ্ছি। কথা বুঝেননি মনে হয়? এটা জাল হাদিস দেখাবেন যে পুরুষ নাভির নিচে মহিলা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে। কি হাদিস দেখাতে বলবেন? জাল হাদিস। এমনিতেই চলছে। তাকবীরে তাহরিমাতে হাত বাঁধবেন, নারী পুরুষের একই বিধান। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, স্বভাবগত পার্থক্য আছে। কি? নারীরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে না, তারা সামনের কাতারে গিয়ে ইমাম হতে পারবে না। নারীরা তাদের জামাত আদায় করতে গেলে কাতারের মাঝে দাঁড়িয়ে ইমামতি করবে। কথা বুঝেছেন? এটা তাদের স্বভাব। এরপরে কি? সালাতে লুকমা দিতে গিয়ে তারা হাতের পিঠের উপরে হাত চাপড়াবে, তারা মুখে সুবহানাল্লাহ বলতে পারবে না। কেন? নারীদের কণ্ঠটাও পর্দা। কথা বুঝলেন? এটা হলো স্বভাব। কিন্তু দাঁড়ানো, কিয়াম, কুত, তাকবীর, তাহারিমা, সূরা, এরপরে একামাত, নারী পুরুষের একই বিধান। কথা কি বুঝেছেন? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মা বোনদেরকে বলছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ফরজ, আপনাকে একামাত দিয়ে সালাত শুরু করতে হবে। মা বোনদেরকে বলছি, পুরুষ যেমন মাগরিব এশা ফজর জোরে কেরাত করে, আপনাকেও সরবে কেরাত করতে হবে। অধিকাংশ মা বোন এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু একামত দেয় না। আবার 5 ওয়াক্ত সালাতি এরা নীরবে কেরাত করে না। রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত হতে হবে। না, রাসূল বলছেন কি? সল্লু কামা রায়তুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। মহিলারাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে তেলাওয়াত করবে। সরবে বুঝেন? মানে উচ্চারণ করে, কিন্তু উচ্চ কণ্ঠে নয়। কথা বুঝেননি? যাতে পরপুরুষ শুনতে না পায়। সরবে তেলাওয়াত করবে, কিন্তু কণ্ঠ হবে নিচু। কথা কি বুঝেছেন? মা বোনেরা অধিকাংশ মুনাফিকদের সালাতের আরেকটা সুযোগ গেছে। 5 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে কিন্তু রুকু সেজদা ঠিক মতো করে না। 5টা বৈশিষ্ট্য বললাম না সালাতের মুনাফিকের? 4টা বলেছিলাম, আমার তো মনে পড়লো এখন, কিন্তু বলেছিলাম কয়টা? 4টা। 5 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য, রুকু সেজদা ঠিক মতো করে না। রাসূল বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো কোন চোর? সালাত চোর। সাহাবগণ জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহ রাসূল কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো করে না এ হলো কিসুর? সালাত। অধিকাংশ নারী পুরুষের একই বিধান, এরা সালাত রুকু সিজদা করতেই শিখেনি এরা। আর মা বোনের সালাত তো ওটা সালাতই নয়। দেখবেন, আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করবেন, আপনার স্ত্রী যখন সিজদায় যাবে আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন, আর বিড়াল যখন শুয়ে আছে বিড়ালের দিকে লক্ষ্য করবেন। সেম। কুকুর বিড়াল যেভাবে শুয়ে থাকে হাত পা 4টা এক জায়গায় করে, আপনার স্ত্রী ওভাবে সিজদায় গেছে। দেখেননি কোনোদিন? দেখবেন বাড়িতে গিয়ে। আমি আপনার স্ত্রীকে বিড়াল বা কুকুর বলিনি, সিজদার তুলনা দিলাম। কথা কি বুঝেছেন? মানে বিড়াল শুয়ে থাকে, কুকুর শুয়ে থাকে কি 4 হাত পা একত্রিত করে না? অধিকাংশ মা বোন সিজদা দেয়, দেখবেন 2 হাতের কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। কথা বুঝেননি? অথচ রাসূল বলছেন, তোমরা এমন ভাবে সিজদা দাও, হে নারী পুরুষ, তোমরা এমন ভাবে সিজদা দাও যাতে করে তোমাদের পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা দৌড় মেরে চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী এমন সিজদা দিছে, একটা পিঁপড়াও যদি যেতে চায় তাহলে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কথা বুঝেননি? আপনার স্ত্রী যদি এইভাবে সালাত আদায় করে মরা পর্যন্ত, কি পর্যন্ত? আমলনামাতে সালাতই লেখা থাকবে না। কথা বুঝেননি মনে হয়? ওই সালাত সালাত নয়। কথা কি বুঝলেন? আপনি হাসছেন। আহা, কি দিয়ে আপনাকে বুঝাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত? কে নারী পুরুষের সালাত পার্থক্য করলো? কে নারী পুরুষের সালাত পার্থক্য করেছে? নিশ্চয় মিস্টার ইবলিস। না, রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তুমি ওইভাবেই তোমরা সালাত আদায় করো। কোনো পার্থক্য নেই। ভ্রান্ত মিথ্যা কথা। নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে, আবার নারী সালাতে দাঁড়ায় 2 পা একত্রিত করে। জি না,
নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। সাবধান। সালাতের 3 নম্বর রুকুন সূরা ফাতিহা পাঠ করা। 1 তো দাঁড়ালেন, 2 তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধলেন, বাম বাহুর উপরে ডান বাহু বাঁধলেন, নারী পুরুষের একই বিধান। 3 নম্বর সূরা ফাতিহা পাঠ করা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না। আপনি ফরজ পড়েন, নফল পড়েন, সুন্নাহ পড়েন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইদান পড়েন, জানাজা পড়েন, ফরজ নফল আপনার ফজর, জোহর, আসর, মাগরিব একাকি পড়েন, জামাতবদ্ধভাবে পড়েন, যার নাম সালাত। আপনি ইমাম হন, মুক্তাদি হন, প্রত্যেকের সূরা ফাতিহা বাধ্যতামূলক। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না, সুযোগ নেই। কথা বুঝেছেন? কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা। আশ্চর্য কথা, আপনি অবাক হবেন কিভাবে আপনাকে বুঝাই সূরা ফাতিহার এত দোষ। হুজুর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছে কি, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, কোরআন যখন তেলাওয়াত করা হয় চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শ্রবণ করো, আনসিতু, চুপ থাকো। তার মানে ইমাম পড়লেই হবে। আয়াত ওর বাপের উপরে নাযিল হয়েছে। এটা যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তার মানে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 395 নম্বর হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি সালাত আদায় করলো, ওয়ালাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফাহিয়া খিদাব, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত বিকলাঙ্গ। একটা হাত আছে একটা নাই, একটা পা আছে একটা নাই, এই দেহের কোনো মূল্য নাই। ঠিক সূরা ফাতিহা নাই, সালাতটাও বিকলাঙ্গ, ওই সালাতের কোনো মূল্য নাই। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, ইন্নানা কোন ওয়ারাল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তখন কি হবে? স্পষ্ট হাদিস, তারপরও এই টেরাগুলি দেখতে পায় না এরা। স্পষ্ট হাদিস, আশ্চর্য কথা, এর চাইতে আয়নার মতো স্পষ্ট হাদিস জমিনের উপরে আর কি হতে পারে? ইন্না নাকুনু ওয়ারাল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তখন আবু হুরায়রা বলছেন, ইকরা বিহা ফি নাফসিক, চুপে চুপে মনে মনে পড়ো। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদিন ইসফাইন, আল্লাহ সালাতকে বান্দাকে অর্ধেক দিয়েছেন, আল্লাহর জন্য অর্ধেক রেখে দিয়েছেন। ইযা ক্বালা আল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, ক্বাল আল্লাহ, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। দেখেন সূরা ফাতিহা যখন বান্দা বলে সাথে সাথে কে কথা বলে? উত্তর দেয় আল্লাহ। ইযা ক্বালা রহমানুর রহিম, ইযা ক্বালা রহমানুর রহিম, যখন বলে যিনি পরম করুণাময় অতীব দয়ালু, তখন আল্লাহ বলে আতনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমাকে মর্যাদা দিল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলছেন, এটাই তো অর্ধেক ভাগ করে দিয়েছি, ইবাদত বান্দা আমার করবে আর সাহায্য আমি বান্দাকে করবই করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সহজ সরল পথ দেখাও, সহজ সরল সোজা পথ দেখাও। নিয়ামত প্রাপ্ত যারা যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের পথ দেখাও। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, এদের পথ আমাদেরকে দেখায়ও। একটা মজার একটা মেসেজ আপনাকে দিই, এই বেদাতি মোল্লা এত খারাপের খারাপ। দেখেন এরা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে না? বলে